হাই এভরিওয়ান, নতুন বছরের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং 2026 তোমাদের জন্য অনেক ভালো শুরু হয়েছে। 31 ডিসেম্বরে ঘুরতে বেরিয়ে যে পরিমাণ ভিড় দেখেছিলাম, মনে হয়েছিল এর চেয়ে বেশি আর কিছুই হতে পারে, কিন্তু অনেস্টলি বলতে গেলে 1 জানুয়ারিতে তার চেয়েও বেশি ভিড় দেখলাম। বালি ব্রিজের আগে থেকেই প্রচুর জ্যাম। দেখো শুধু অবস্থাটা কতটা ভিড়, দূর দূর অব্দি শুধুই গাড়ি দাঁড়িয়ে। এই জ্যামে দাঁড়িয়ে একটা জিনিস ভালো লাগছিল, সেটা হলো রাতে দক্ষিণেশ্বর মন্দিরের এই ভিউটা এত সুন্দর লাগছিল, জাস্ট বলে বোঝানো যায় না। বালি ব্রিজ থেকে আলমবাজার আসতেই 30 মিনিট সময় লেগে গেল। যেহেতু 1 জানুয়ারি আর সেদিন কল্পতরু উৎসব হয়, তাই এতটা ভিড় এখানে। যদিও আমার কোনো প্রবলেম হয়নি, বাইকের পেছনে বসে বসে এমনি ঘুরতে বেশ ভালোই লাগে আমার। শুধু হেলমেটের ভাইজারটা বেশিক্ষণ তুলে রাখা যাচ্ছিল না। যখনই একটু স্পিড নিচ্ছিল বাইক, তখনই এত ঠান্ডা লাগছিল যে নামিয়ে নিচ্ছিলাম ভাইজারটা। হঠাৎ মনে হলো কোনো একটা ক্যাফেতে যাই। অনেকদিন ধরে একটু হেজেলনাট কফি খেতে ইচ্ছা হচ্ছিল। এত ভিড়, তার উপর ব্রেকের ধাক্কা খেতে খেতে যাও বা শেষে একটা ক্যাফেতে গিয়ে ঢুকলাম। সেখানে বললো একটু ওয়েট করতে, তো বাইরে সিটিং এরিয়াতে বেশ অনেকক্ষণই ওয়েট করছিলাম। একটু ছোট হলো, এই ক্যাফেটাও দেখতে দারুণ ছিল। আমরা যেখানে বসেছিলাম একদম পাশেই আমাদের বাইকটা ছিল। দুবার ভেতরে গিয়ে বলার পরও যখন অর্ডার নিতে এলো না আর বাইরে এত ঠান্ডা লাগছিল, তাই ক্যাফে থেকে বেরিয়ে পড়লাম। কারণ কতক্ষণ ওয়েট করতে হবে সেটা ওরাও বলতে পারলো, জাস্ট ওয়েটই করিয়ে যাচ্ছে। তারপর আবার গুগল ঘেটে আমাদের পছন্দ মতো এই ক্যাফেতে আসলাম। ক্যাফেটার নাম ক্রাফট কফি এক্সপিরিয়েন্স সেন্টার। ভেতরে অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর, তেমনই ফুড কোয়ালিটিটাও খুব ভালো। এখানে কিউআর কোড স্ক্যান করে অর্ডার করতে হতো, মানে ফোনেই দেখতে পাবে মেনুটা। আমি ফার্স্টে নিলাম আমার ফেভারিট আইস হেজেলনাট লাটে, আর তন্ময় নিল চকো ব্রাউনি ব্লেন্ড। ক্যাফেতে এন্টার করতে দারুণ সুন্দর একটা কফি স্মেল পাবে। এছাড়া আর নিয়েছি কর্ন অ্যান্ড চিজ সিগার রোল, গার্লিক বাটার প্রন আর চিকেন ইন মাশরুম জুস। আমার ক্ষেত্রে অনেস্টলি বলতে গেলে চকো ব্রাউনি ব্লেন্ডটাই সব থেকে বেশি ভালো লেগেছে, আর এটা মনে হয় সবসময় হয়। নিজের চেয়ে তন্ময়ের খাবারটা একটু বেশি ভালো লাগে, শুধু চিকেন আর মাটনের ডিশ ছাড়া। এই ক্যাফেতে আউটডোর সিটিং এরও অপশন ছিল, কিন্তু এত ঠান্ডায় বাইরে বসার ইচ্ছাই ছিল না। ভেতরে বেশ একটু কোজি ফিল ছিল। তারপর দেখলাম এখানে বিস্কট চিজ কেকও আছে, ব্যাস আর কি, অর্ডার দিয়ে দিলাম। কিন্তু ফার্স্ট বাইটের পরেই বলতে হবে টোটালি রিগ্রেট। এতটা মিষ্টি যে কি বল, চিজ আর বিস্কট বিস্কিটের ফ্লেভারের চেয়ে মিষ্টি ভাবটাই বেশি ডমিনেট করছিল এতে। তারপর কয়েকটা ছবি তুললাম, একটু ঘুরে একটু হাসি মজা করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আসার সময় সেই জ্যাম ছিল বালি ব্রিজে। এই ব্লগের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি এই বছরটা তোমাদের জন্য অনেক হাসি, ভালো থাকা আর সুন্দর মেমোরিজ নিয়ে আসবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।